আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের ঝোড়ো। যারা লোটে মাছ খেতে ভালোবাসো তাদের জন্য তো এই রেসিপিটা খুবই প্রিয় হবে আশা করছি। তবে লোটে মাছটা আমি অতটা পছন্দ করি না, তবে আমার বর কিন্তু খুব পছন্দ করে, তার এটা প্রিয় খাবার। এই রেসিপিটা হলে সে এক থালা বলতে পারো ভাত খেয়ে নিতে পারে, তার বারবার খিদেও পায় লোটে মাছের তরকারিটা হলে। তো আমি হচ্ছে এখানে 500 মতন লোটে মাছ নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, অল্প একটু নুন আর হলুদ দিয়েছি। মাছটা হচ্ছে এখানে আমি হালকা করে সেদ্ধ করে নেবো, কারণ মাছের কাঁটাটা হচ্ছে আমি ছাড়িয়ে নিয়ে রান্না করব। আর এই মাছটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 থেকে 6 মিনিট টাইম লাগে নাকি তাও সন্দেহ। তো আমার হচ্ছে এখানে মাছ তো সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে কাঁটাটা ছাড়িয়ে নেবো। তবে তুমি যদি চাও কাঁটা না ছাড়িয়ে করতে তাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে কাঁটা ছাড়িয়ে করলে কি হয়, তাহলে খাবার সময় মুখের মধ্যে আর কাঁটাটা পড়ে না। এই তো আমার হচ্ছে এখানে মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে এইটুকু মতন মাছ বেরিয়েছে। এবার হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে নেবো আবারও। আর লোটে মাছের তরকারি করতে গেলে কিন্তু অনেকটাই তেল লাগে। তেল গরম হয়ে এলেই কিন্তু দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। আমি এখানে প্রায় 4খানা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটাটা। তারপর আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো দিয়ে কিন্তু তার উপরে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা কি হয় তাড়াতাড়ি একটু গলে যায়। তারপর দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা বলতে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি, আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি। মশলাটা কষে এলেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে বেছে রাখা মাছটা, যেটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম। এতে কিন্তু আর কোনো জল পড়বে না, এভাবেই হচ্ছে আস্তে আস্তে করে মাছটাকে নেড়ে যেতে হবে, একদম শুকনো হবে। আর তেলের পরিমাণটা একটু কিন্তু বেশিই দিতে হবে। দেখছো এরকম হচ্ছে লেগে যাবে। আর নামানোর খানিকক্ষণ আগে হচ্ছে কাঁচা লঙ্কাটা দেবো, তাহলে কাঁচা লঙ্কাটা একটু পরে দিলে লঙ্কার একটা গন্ধ যেটা রয়েছে সেই গন্ধটা হচ্ছে এই মাছের মধ্যে রয়ে যায়। আর তরকারিটা কিন্তু হয়ে এলে নামানোর মুখে হচ্ছে দিয়ে দেবো কটা লেবু পাতা, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এই লেবু পাতাটা দেওয়ার কারণে কিন্তু মাছের তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আজকের রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।